আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগ প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার শেখ, গফরগাঁও, ময়মনসিংহ থেকে লিখেছেন, আপনাদের কাছে আমার বিশেষ বিষয়ে কিছু প্রশ্ন, এতে জনগণের অনেক উপকার হবে। লিখেছেন, রাস্তার চলার সময় অনেক গাড়ির পেছনে পুরনো জুতো, স্যান্ডেল ঝুলতে দেখি। তারপরে কোনো ঘরে গরুর মাথা, শিং ঝুলানো থাকে। তারা এই উদ্দেশ্যে এগুলো ঝুলান যে এতে তাদের কোনো ক্ষতি হবে না, এমন ধারণা কি ঠিক? ধন্যবাদ। এই ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে অনেক সময় গাড়ির নিচে দেখা যায় পুরাতন স্যান্ডেল অথবা পুরাতন জুতা ঝুলিয়ে রাখা হয়েছে। আবার ঘরের মধ্যে দেখা যায় গরুর শিং অথবা উটের শিং ইত্যাদি ঝুলিয়ে রাখা হচ্ছে, হরিণের শিং। তাদের এখানে একটা আকীদা রয়েছে, সে আকীদাটি হচ্ছে তারা মনে করেন যে এগুলো ঝুলিয়ে রাখলে বা টাঙ্গিয়ে রাখলে ক্ষতি হবে না, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। যদি এই আকীদা হয়ে থাকে তাহলে এটি শিরক, শুধু শিরক নয়, শিরক আকবর হবে। তাই এই ধরনের আকীদা পোষণ করাটা ইসলামী শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে শিরকি কাজ, হারাম, গর্হিত, নিষিদ্ধ। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যে দুনিয়ার কোনো ক্ষতি কোনো বস্তু ঠেকাতে পারবে না, যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ক্ষতির কোনো বিষয় নির্ধারিত রেখে থাকেন। বান্দাদের পক্ষ থেকে সেটি সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু আলাইক। যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ সবাই একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করে, লান ইয়াদুররুকা বিশাই, তারা কোনো কিছুর মাধ্যমে তোমার ক্ষতি করতে পারবে না। ইল্লা মা কাতাবাল্লাহু আলাইক, শুধু ততটুকু তাদের পক্ষে সম্ভব বা তোমার ক্ষতি হবে যেটি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লিখে দিয়েছেন, যে ক্ষতিটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, এর বাইরে কেউ ক্ষতি করতে পারবে না। তাই এই ধরনের আকীদা বিশ্বাস পোষণ করা ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই জায়েজ নেই। কিন্তু যদি কেউ এগুলো এভাবে ঝুলিয়ে রাখেন যে তাদের ধারণা হচ্ছে যে এর মাধ্যমে মুখদোষ, অনেক সময় দেখা যায় যে অনেকের ধারণা হয় যে এই ধরনের জিনিস ঝুলিয়ে রাখলে অনেকের মুখ দোষ রয়েছে, কুদৃষ্টি যেটাকে বলা হয় থাকে, আইন বা দৃষ্টিটা ইসলামী শরীয়তের মধ্যে এটাও হক, কিন্তু আইনের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে মানুষের ক্ষতি হয় এবং বিভিন্ন দিক থেকে মানুষের ক্ষতি করা হয় থাকে। যে অনেকের ধারণা হচ্ছে এখানে যে এই ধরনের জিনিসের মাধ্যমে মুখ দোষ বা মানুষের যে কুদৃষ্টি আছে, কুদৃষ্টি বদনজর যেটা, এই কুদৃষ্টি বা বদনজর যেটা যাই বলি না কেন, এটি লাগবে না বা হবে না, তাহলে তার এই কাজটি শিরক আসগর হবে। কারণ হচ্ছে এগুলো বদনজর থেকে বাঁচার জন্য ইসলামী শরীয়তের মধ্যে এ ধরনের উপায় হিসেবে বা সবাব হিসেবে এটাকে ইসলাম অনুমোদন দেয়নি। সুতরাং এই ধরনের স্বভাব যদি কেউ তৈরি করেন তাহলে এটা তার জন্য জায়েজ নেই যে তিনি এই ধরনের স্বভাব তৈরি করবেন, কারণ এটা অদৃশ্যের একটা ক্ষতির বিষয়। যেমন বদনজরটা অদৃশ্যের একটা ক্ষতির বিষয়। তাই এটার জন্য এই ধরনের যে স্বভাব যারা আবিষ্কার করেছেন তারা মূলত একটা ভুল পদ্ধতির অনুসরণ করেছেন। তাহলে এটাও যেহেতু এই ধরনের আকীদা তাকে বড় ধরনের শিরকের দিকে নিয়ে যাবে, এই জন্য এটা শিরক আসগর হবে,
ছোট ধরনের শিরক হবে। তাই আমাদেরকে এইগুলো থেকে মানে নিজেদেরকে দূরে সরে আসতে হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আত-তিজারাতু শিরকুন, যে কোনো ধরনের কুলক্ষণ নির্ধারণ করাটাই ইসলামী শরীয়তের মধ্যে শিরক। যদি আপনি মানে কুলক্ষণ নির্ধারণ করেন যে কোনো দিক থেকে হোক না কেন আপনার কাজের মধ্যে, তাহলে আপনার এই কাজটি শিরক হবে, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, ডায়াবেটিস রোগীদের হাত পা ফুলে গেলে পানি আসলে কোনো কোনো কবিরাজ বলে থাকেন বাদুর পড়া অথবা লেবু পড়া দিলে রোগী ভালো হয়ে যায়, রোগীর পানি শুকিয়ে যায়। ইসলামের কোনো সত্যতা আছে? না, বাদুর পড়া অথবা মানে লেবু পড়া এগুলোর মানে এর মাধ্যমে কোনো অসুস্থ ব্যক্তি অথবা ডায়াবেটিসের রোগী যার হাত পায়ে পানি এসে গিয়েছে, মানে তার পানি কমে যাবে অথবা শুকিয়ে যাবে অথবা সুস্থ হয়ে যাবেন, এই আকিদা একেবারে ভ্রান্ত আকিদা। সুস্থতা দান করার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, আপনি কেবলমাত্র শিফা দানকারী, আরোগ্য দানকারী। লা শিফা ইল্লা শিফাউক, আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্যতা নেই, কোনো ধরনের শিফা নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সুস্থ না করেন, আরোগ্য দান না করেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে কোনো সবব তাকে আরোগ্য দিতে পারবে না। তাই কোনো সববকে যদি মানে সরাসরি মনে করা হয় তাকে যে মানে এই সববটা সুস্থ করবে বা আরোগ্যতা দেবে, তাহলে কিন্তু সেটাও শিরকের মধ্যে পরিণত, শিরকের মধ্যে চলে যাবে এবং শিরক হয়ে যাবে সবব হওয়া সত্ত্বেও। আর এই ধরনের আলু পড়া, মূলা পড়া, কলা পড়া, বাদুর পড়া এগুলো তো কোনোভাবেই সববের মধ্যে অন্তর্ভুক্ত নয়, যেহেতু কোনো যুগেই কেউ বলে নাই যে হাত ফোলা, পা ফোলা অথবা ডায়াবেটিস রোগীর জন্য মূলা পড়া দিতে হবে, বাদুর পড়া দিতে হবে। চিকিৎসা বিজ্ঞান তো এগুলো স্বীকারই করে না। জি ভাই মোহাম্মদ আনোয়ার শেখ, আপনি আরও লিখেছেন, বাচ্চাদের কপালে কালো টিপ দিলে বাচ্চারা হেফাজতে থাকে এই বিশ্বাস করে থাকে অনেকে। ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে চলে যায়। ডান চোখ লাফালে নাকি ভালো খবর আসে, আর বা চোখ লাফালে দুঃসংবাদ আসে। জোড়া শালিক দেখলে মেহমান আসে, আর কাক দেখলে মৃত্যু সংবাদ আসে। এসব ধারণা কি সহি? প্রথম মাসআলাটি হচ্ছে যেটা, সেটা হলো বাচ্চাদের কপালে কালো টিপ দিলে বাচ্চাদের বদনজর বা মুখদোষ থেকে রক্ষা পাওয়া যায়, এই আকীদা ভুল। এবং এই উদ্দেশ্যে যদি কেউ কালো টিপ বাচ্চার মাথায় অথবা কপালে অথবা মানে শরীরে কোনো অংশে দিয়ে থাকেন, তাহলে এটা শিরক হবে এবং এই ধরনের কাজ ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। টিপের তো সে ক্ষমতা নেই না, কারণ টিপ এই ধরনের কোনো ক্ষমতা রাখে না। আর এই আকীদা পোষণ করার কোনো বৈধতা নেই যে টিপের মাধ্যমে বাচ্চা মানে বদনজর থেকে অথবা কুদৃষ্টি থেকে বাচ্চা রক্ষা পাবে, পরিত্রাণ পাবে। কুসংস্কার এবং কুসংস্কার আকীদার সাথে সম্পৃক্ত। যদি এই কুসংস্কারটা আকীদার সম্পৃক্ত না হতো তাহলে কুসংস্কারই বলা হতো, কিন্তু যেহেতু আকীদার সম্পৃক্ততা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মানে এর মাধ্যমে রক্ষা পাবে। সুতরাং আকীদার সম্পৃক্ততা থাকার কারণে এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, শিরকে লিপ্ত হয়ে যাবে। বাকি যে মাসআলাগুলো আপনি আলোচনা করেছেন সেগুলো অনেকগুলো কথা। টাকা আসে, এটা হচ্ছে কুলক্ষণ মানে সুলক্ষণের বিষয়। ডান হাত চুলকারে মানে সুলক্ষণ, আর বাম হাত চুলকারে কুলক্ষণ। কুলক্ষণ সুলক্ষণ এই ধরনের লক্ষণ নির্ধারণ করা ইসলামী শরীয়তের মধ্যে এটা ছোট শিরক এর মধ্যে অন্তর্ভুক্ত। এগুলোকে ইসলামী শরীয়তের কোনো দৃষ্টিভঙ্গিতে এই কুলক্ষণের মধ্যে অথবা সুলক্ষণের মধ্যে নির্ধারণ করা হয়নি। যেমন অনেকে দেখেন, যদি ঘর থেকে বের হয় কুকুর দেখেন কুলক্ষণ, তারপরে ওই ঝাড়ু দেখলে কুলক্ষণ ইত্যাদি। আপনি যতগুলো মানে বক্তব্য উল্লেখ করেছেন, এগুলো সবগুলো ইসলামের নামে কুসংস্কার এবং কুলক্ষণ নির্ধারণ করা। আর এই কুলক্ষণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এক নম্বর হচ্ছে আত-তিয়ারাতু শিরকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিয়ারা হচ্ছে শিরক, মানে কুলক্ষণ নির্ধারণ করা, কোনো কিছুকে লক্ষণ হিসেবে নির্ধারণ করে মনে করা যে এই কারণে মানে এই জিনিসটা হবে বা এই জিনিসটা হবে না, এই ধরনের লক্ষণ নির্ধারণ করে নেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন যে ইন্নামার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত শিরকের জিনিসগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন, যেগুলোর মধ্যে এই আকীদা রয়েছে যে আমরা এই আকীদা পোষণ করে থাকি যে বিভিন্নভাবে নিজের ক্ষতি হতে পারে, নিজের
মানে কল্যাণ হতে পারে, অকল্যাণ হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে। যেমন জোড়া শালিক দেখলে মেহমান আসবে, আর কাক দেখলে মৃত্যু সংবাদ আসবে, এগুলো এই সবগুলোই মূলত এক প্রকারের কুলক্ষণ নির্ধারণ করা অথবা সুলক্ষণ নির্ধারণ করা। দুইটাই ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। এটি কখনো কখনো কুসংস্কার হবে, তবে কুসংস্কারের এমন পর্যায়ে পৌঁছতে পারে যে আকীদার সাথে সম্পৃক্ত হলে সেটি শিরকে রূপান্তরিত হবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম এসব বিষয়ে কখনো কুসংস্কার হয়, এগুলো কখনো শিরক হয়ে যেতে পারে। আমাদের সচেতন থাকতে হবে, জীবনকে শুদ্ধ পথে চালাতে হবে সেই জ্ঞানের মাধ্যমে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে নবারণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন যে রমজান পেল অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিল না, সে ধ্বংস। রমজানে ক্ষমা করিয়ে নিতে হয় কিভাবে? রমাদান মাস এটি শাহরুল মাগফিরাহ, শাহরুল গুফরান, ক্ষমার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এই মাসে অবারিত মানে অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন, ক্ষমা করে দেন। এই ক্ষমা করে দেওয়ার পদ্ধতি অনেক। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। একটি পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হচ্ছে রমাদান মাসের সিয়াম যদি আপনি ইহতিসাবের সাথে এবং ঈমানের সাথে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিসভাবে করে এবং দৃঢ়প্রত্যয় নিয়ে সওয়াবের উদ্দেশ্যে যদি আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রমাদান মাসের সিয়াম পালন করতে পারেন, যে সিয়ামের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি থাকবে না, কোনো ধরনের পাপাচার থাকবে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, সওয়াবকে সামনে রেখে, সওয়াবের আশা করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। মাগফিরাতের একটি পয়েন্ট আলোচনা করলাম। এই ধরনের মাগফিরাত রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কাজের মধ্যে উল্লেখ করেছেন। প্রায় 60টি কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের বিষয়ে রমাদান মাসে উল্লেখ করেছেন। এগুলো জানার জন্য চেষ্টা করুন। আর রমাদান মাসের সিয়াম এর মাধ্যমে যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা এবং মাগফিরাত নিতে না পারি, তাহলে আমরা সুযোগ পাওয়ার পরেও আমরা এই সুযোগ থেকে সরে যাওয়ার কারণে অথবা সুযোগ থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যাওয়ার কারণে হতভাগ্য হব, আমরা ক্ষতিগ্রস্ত হব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইঙ্গিত করেছেন। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, সাদা স্রাব ও মজি কি একই বিষয়? না, সাদা স্রাব এবং মজি একই জিনিস। সাদা স্রাব হচ্ছে মূলত নারীদের, আর মজি হচ্ছে পুরুষদের। জি, লিখেছেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেবেন কিয়ামতের পর, এরপর আল্লাহ তাআলা কি আবার দুনিয়া সৃষ্টি করবেন? সে বিষয়ে আমাদের আকীদা কি হবে? এরপরের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তথ্য দেননি। জান্নাত জাহান্নামে যখন দেবেন, খুলুদুন লা মাউত, তখন জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করানো হবে, এরপর আর মৃত্যু থাকবে না, স্থায়ী জীবন দিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি জান্নাতে প্রবেশ করতে পারেন, আপনার সফলতা এসে গেল। চিরন্তন নিবাস। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত রাখতে পারলো, জাহান্নাম থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে যাকে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফলতা লাভ করতে পারলো। আপনার এতটুকুই যথেষ্ট। আপনি সাকসেস হওয়ার জন্য আপনার এতটুকুই যথেষ্ট। আপনি এর পরের বিষয়ে আপনার মানে এই ধরনের কৌতূহলের কোনো প্রয়োজন নেই। জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, মায়ের একটি হার ছিল, বড় ছেলের বিয়ের সময় দিয়ে দিলেন, বাকি ছেলেদের বিয়ের সময় দিতে না পারলে কি তার গুনাহ হবে? না, মা তিনি যদি তার কোনো হার অথবা শরীরে কোনো মানে মূল্যবান কোনো কিছু কোনো সন্তানকে গিফট করেন, সে গিফট করতে পারেন, তার জন্য জায়েজ রয়েছে, তিনি গিফট করতে পারবেন। বড় ছেলের বিয়েতে তিনি যদি দিয়ে দেন, সেক্ষেত্রে
তার এই গিফট করা জায়েজ না জায়েজ নয়, যেহেতু তার সম্পদের আর তো নেই, তার তো নেই তা। তার সম্পদের মধ্যে তার স্বাধীন এখতিয়ার রয়েছে, তিনি এটাকে যেভাবে খুশি সেভাবে ব্যয় করতে পারবেন। সেক্ষেত্রে মায়া বড় ছেলের বিয়েতে যদি তার নিজের একটা হার থাকে সেটা দেয়া জায়েজ না জায়েজ নয়। বাকি অন্যদেরকে যদি দিতে পারেন সেটা তার জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। জানলাম আমরা প্রিয় দর্শক আরও লিখেছেন, একজন হাফেজা ও আলেমা নারীর কতটুকু দায়িত্ব হক দাওয়াতের কাজ করার? তার তো সংসার, সন্তান, স্বামী রয়েছে, সে এসব করে কিভাবে দাওয়াতের কাজ করতে পারে? তার কয়েকটি ওয়ে বা পথ বলবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অবশ্যই নারীর জন্য দাওয়াতি কাজ করা ইসলামী শরীয়তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরিয়দা, একটা ফরজ কাজ। সেটা কখনো কখনো ফরজ আইন হতে পারে, কখনো কখনো ফরজে কিফায়া হতে পারে দাওয়াতের এই কাজটি। সেক্ষেত্রে যদি নারীদের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে প্রসারিত থাকে, প্রচলিত থাকে, যাদের পক্ষে সম্ভব নয় পারিবারিক কারণে অথবা অন্যান্য কারণে, তাদের জন্য ফরজে কিফায়া হতে পারে। আর যদি দেখা যায় যে এখানে আর দাওয়াতি কাজ করার মতো কেউ নেই, দ্বীনের জ্ঞান দেয়া, দ্বীনের শিক্ষা দেয়া, ইসলামের তালিম দেওয়ার জন্য যে পর্যায়ের লোকের দরকার কেউ নেই, কারো কাছে জ্ঞান নেই, তাহলে তার জন্য ফরজ আইন হয়ে যাবে। তিনি এই কাজটি কীভাবে করবেন? সে কাজটি তার উপর যে সমস্ত হুকুক রয়েছে, যে সমস্ত রাইটস রয়েছে, সেটা স্বামীর হক রয়েছে, সন্তান সন্ততির হক রয়েছে, পরিবারের কিছু দায় দায়িত্ব রয়েছে, এই দায় দায়িত্বগুলো পালনের সাথে তিনি একটা সমন্বয় সাধন করবেন। বিষয়টা আসলে সমন্বয়। এই দায় দায়িত্বকে উপেক্ষা করে, এই দায় দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি যে আমি দাওয়াতি কাজ করব না, এটা তার জন্য জায়েজ নেই। কারণ তিনি এই কাজের জন্য ফারেক হওয়ার সুযোগ নেই, যেহেতু তার দায়িত্বগুলো আগে তার উপর বর্তানো হয়েছে, এগুলো তার আগে দায়িত্ব এসে গিয়েছে। যেহেতু তিনি একজন স্ত্রী, সুতরাং তার উপর স্বামীর হক রয়ে গিয়েছে। যেহেতু তিনি একজনের মা, তার উপর তার সন্তানদের হক রয়ে গিয়েছে। যেহেতু তিনি একটি পরিবারের ঘরের দায়িত্বশীল, ঘরের মাসউলিয়ত যে জবাবদিহিতা রয়েছে, এই জবাবদিহিতা তার উপর বর্তানো হয়েছে। সুতরাং এই দায়িত্বগুলো তিনি সমন্বয় করবেন দাওয়াতের মাধ্যমে। আর সেটা খুবই সহজ বিষয়। আমরা আমাদের যে 24 ঘন্টা সময় রয়েছে, এই 24 ঘন্টার মধ্যে যদি আমাদের নিত্য প্রয়োজনীয় বা ব্যক্তিগত প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলোকে ম্যানেজ করি, বাদ দিই, সেই টাইমটাকে যদি আমরা এখান থেকে লেস করে দিই, দেখবো যে আমাদের জীবন থেকে আমরা প্রায় 9 ঘন্টা লেস করতে পারলাম, 9 বা 10 ঘন্টা লেস করলাম। 10 ঘন্টা লেস করার পরেও আরও 14 ঘন্টা সময় থেকে যায়। 14 ঘন্টার কাজ আসলে তার ঘরের মধ্যে থাকে না। 14 ঘন্টার কাজের মধ্যে যদি আপনি প্রতিদিন 1.5 ঘন্টার কাজ বের করে নিয়ে আসেন দাওয়াতের জন্য, প্রতিদিন 1.5 ঘন্টা সময় যদি বের করেন, তাহলে অনেক, এবং এর মাধ্যমে অনেক আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। আমাদের টাইমিং নেই, আমাদের ডিসিপ্লিন নেই, টাইম ম্যানেজমেন্ট যেটা বলা হয়, সময়ের ব্যবস্থাপনা, সময়ের কোনো ধরনের ব্যবস্থাপনা নেই, কোনো সমন্বয় নেই কাজের মধ্যে। ফলে দেখা যায় যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেটাকে জীবন বলা হয়েছে, আর যেটা জীবনের জন্য, মানব জীবনের জন্য মূলধন, সেই মূলধনকে আমরা একেবারেই লেস বেনিফিট, কোনো ধরনের সুবিধা ছাড়াই সেটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। ইন্নাল ইনসান লাফি খুসর, সেটা আমাদের ক্ষতিগ্রস্ততার মধ্যে, লোকসানের মধ্যে চলে যাচ্ছে, আমরা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই কাজটি সমন্বয় করলে অবশ্যই আপনি দেখবেন যে দাওয়াতের জন্য আপনি অনেক সময় পাচ্ছেন এবং আপনি দাওয়াতি কাজ করতে পারছেন। আজকের প্রশ্নের অনুষঙ্গে আমরা টাইম ম্যানেজমেন্ট বা সময়ের ব্যবস্থাপনা সম্পর্কে আমরা কথা বলেছি। আসলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, শুধু জ্ঞান অর্জন নয়, পরকালীন সাফল্য নয়, দুনিয়ার জীবনের সাফল্যের জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট, সময়ের ব্যবস্থাপনা সম্পর্কে আরও অনেক অনেক সচেতন হওয়া দরকার। কারণ সময়ের ব্যয়ের বিষয়ে আমাদের জবাবদিহি করতে হবে। লিখেছেন, অনেকে বলেন শিশুরা নিষ্পাপ, ওদের সাথে ফেরেশতা থাকে, এ কথা কি ঠিক? নিষ্পাপ এই বক্তব্য সঠিক, কারণ শিশুদের শরীয়তের কোনো তাকলিফ নেই, সুতরাং তারা নিষ্পাপ এই অর্থে সঠিক। কিন্তু যদি অপরাধের কোনো কাজে লিপ্ত হয়, তাহলে সে অপরাধ মুক্ত নয়, তার গুনাহ হবে না, কিন্তু কাজটা অপরাধ হিসেবে, ক্রাইম হিসেবে নির্ধারিত হবে। সেটা কি? না বুঝেই করলো। হ্যাঁ, না বুঝে করলো। সেটাও কি? যেমন একজনের টাকা চুরি করে নিয়ে গেল, এটা চুরি হিসেবে, এটা অপরাধ। কিন্তু
এখন শিশু হওয়ার কারণে মানে তার গুনাহ হবে না, ঠিক আছে, শরীয়তের তাকলিফ তার উপর আসেনি, কিন্তু টাকা চুরি করার কারণে হয়তো টাকা ফেরত দিতে হবে, অন্যথায় তার কাজটা তো গুনাহ। অন্যথায় ইসলামী শরীয়ত একজনকে ঢিল মেরে ফেললো, হ্যাঁ জি, মাথা ফেটে গেল, জি, মানে সেখানে অপরাধটা মানে তার কিন্তু সাব্যস্ত হবে। ঠিক এই ধরনের বিষয় হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে যদি কোনো ধরনের জারিমা, কোনো ধরনের মানে অপরাধ করে থাকে, যে অপরাধটুকু মানে শাস্তিযোগ্য অপরাধ, সেগুলো অপরাধ হিসেবে বিবেচিত হবে। এটা খেয়াল রাখতে হবে যে কিন্তু মানে মানে তার বয়সের কারণে তার হয়তো গুনাহ হবে না, কিন্তু অপরাধ, হ্যাঁ শাস্তি হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তাদের গুনাহ ইসলামী শরীয়তের মধ্যে নেই, যেহেতু মারফুল কলম, তাদের উপর কলম আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। রুফি আল কালাম আন সালাস, তিনজনের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন। তোর মধ্যে আসবি হাত্তা ইয়াহতালিম, ওই শিশু, যেই শিশু এখনও প্রাপ্তবয়স্ক পর্যন্ত মানে পৌঁছেনি, বা যার প্রাপ্তবয়স্ক যে হয়নি। এখানে আরেকটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে মানে নিষ্পাপ, এই কথাটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় যেটা, যে তাদের সাথে ফেরেশতা থাকে, মানে এই বক্তব্য সঠিক নয়। ফেরেশতা তো সকলের সাথেই রয়েছে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, মানুষদেরকে হেফাজতের জন্য হাফাজা রয়েছে প্রত্যেকের। আর এরা সম্মানিত লিখক মণ্ডলী, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের উপর নিয়োগ দেওয়া হয়েছে, ইন্না আলাইকুম লাহাফিজিন, একদল ফেরেশতা যারা তোমাদেরকে সংরক্ষণ করে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, সমস্যা সংকট থেকে তোমাদেরকে রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। শিশুদের সাথেও আছে, বড়দের সাথেও আছে, এটা সকলের জন্য। কিরামান কাতিবিন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, সেটা হচ্ছে এরা সম্মানিত লিখক। সুতরাং এরা তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো, কাজগুলো তোমাদের সংরক্ষণ করছে, লিপিবদ্ধ করছে। তো আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা নিষ্পাপ শিশুর কথা জানলাম, ফেরেশতা থাকে এ বিষয়ে আমরা সঠিক ধারণা পেলাম। আসুন আমরাও আমাদের কাজের মাধ্যমে পুণ্য অর্জন করি, নিষ্পাপ থাকার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।